প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। এই সাবজেক্টটি থেকে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলো বলে দেব। তোমাদের আজকে এনবিএস পরীক্ষা চলছে, মর্নিং শিফটের প্রশ্নটি অনেকটাই তোমাদের ঘুরিয়ে দিয়েছে এবং অনেকেই তোমরা বলেছো স্যার কোশ্চেন সেইভাবে কমন আসেনি, অনেকগুলো কোশ্চেন আমরা একটু আননোন পেয়েছি, কিছু কিছু প্রশ্ন এসছে কমন, ঠিক আছে। একদম 100% প্রশ্ন যেরকম কমন আসেনি। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম নিউ সিলেবাস পড়তে হবে, তোমাদের বইটা ভালো করে। তোমাদের আমি কোশ্চেন অনেক বেশি দিয়েছিলাম, সেখান থেকে দেখবে কিছু কিছু 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের বলেছিলাম গুরুত্ব সহকারে পড়তে, কারণ 2 নম্বরের প্রশ্নগুলো থেকেই কিন্তু 5গুলো তৈরি করা হয়েছে। যেরকম সুস্থায়ী উন্নয়ন তোমাদের কিন্তু সাজেশনে দিয়েছিলাম, তোমরা মিলিয়ে নেবে যারা নোটস কিনেছো। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্য, ঠিক আছে, বাগ্র প্রকল্পর নাম, এই সমস্তগুলো কিন্তু দেখবে পিডিএফ নোটসের মধ্যে আছে, ঠিক আছে। সেগুলো সাজেশনে কিন্তু তোমাদের থাকে না, যারা পিডিএফ নোটস কিনবে তাদের ওখানে কিন্তু পেয়েছো, ঠিক আছে। কারণ একটাই, সাজেশান ওপেনলি পুরো টোটালটা দিয়ে দিলে অনেকে দেখেছি সেইগুলোকে কপি করে পেস্ট করে দিয়ে দিচ্ছে, অন্যান্য সব আরও যারা ইউটিউব কিছুজন রয়েছে তারা অসৎ অবলম্বন করছে। তাই পিডিএফ নোটসটি মেলাও যারা কিনেছো, তারপর কমেন্টস করো, দেখো সেখান থেকে কতটা প্রশ্ন কমন এসছে, ঠিক আছে। এবং অন্যান্য জায়গায় কী এসছে আমার দেখে লাভ নেই। পিবি স্টাডি ক্লাসের সাজেশান তোমরা দেখবে, দেখে তোমরা দেখো যে নোটসগুলো, পিডিএফ নোটসগুলো দেওয়া হয়েছে, সেখান থেকে কটা প্রশ্ন তোমরা কমন পেয়েছো, ঠিক আছে। নিউ সিলেবাসে প্রশ্ন একটু ঘুরিয়ে দেবে, তোমাদের পড়তে হবে। তোমরা কি করো, কিছু চ্যানেল রয়েছে একদম দিয়ে যাচ্ছে 100% এখান থেকে আসবে, এই প্রশ্নগুলো আসবে, সেগুলোকে মেলাও, মিলিয়ে দেখো একটা প্রশ্ন হয়তো আসেনি। পিবি স্টাডি ক্লাসে পিডিএফ নোটস মিলিয়ে দেখো। এমসিকিউ তোমাদের আগের দিনে যেগুলো বলেছিলাম, নাইট্রোজেনের পরিমাণ কত, অক্সিজেনের পরিমাণ কত, দেখো অক্সিজেনের পরিমাণটা এসছে মর্নিং শিফটে, ঠিক আছে। 2টি বাগ্র প্রকল্প, মেগা ডাইভার্সিটি দেশ, এই সমস্তগুলো এসছে। এন্ডেমিক প্রজাতি আমি আলোচনা করে দিয়েছিলাম, এন্ডেমিক প্রজাতি দিয়েছে, হ্যাঁ। বড় প্রশ্ন দেয়নি, বলেছিলাম 2 নম্বরের প্রশ্নে আসতে পারে, এসছে, ঠিক আছে। তো দেখে নেবে। তো কনস্টিটিউশনাল ভ্যালু থেকে যে সাবজেক্টগুলো, মানে যে কোশ্চেনগুলো বলবো সেগুলো পড়বে ভালো করে। যারা পুরো বই খুঁটিয়ে পড়েছো, পুরো সিলেবাস মেনটেন করে পড়েছো, তাদের জন্য খুবই ভালো কথা, খুব সুন্দরভাবে তোমরা করেছো, অসুবিধা নেই। কিন্তু তবুও যারা একান্ত লাস্ট মিনিট হিসাবে কি পড়ে যাবে কোনো বুঝতে পারছো না, তাদের জন্য বিশেষ করে আমি প্রশ্নগুলো দিচ্ছি, দেখে নাও। মডুল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং টু দি পয়েন্ট অ্যান্সার। পিবি স্টাডি ক্লাসের নোটস যারা কিনেছো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, সেরা যে নোটসগুলো আদর্শ নোটস হয় সেইভাবেই কিন্তু সাজানো। পড়লে 2 থেকে 5 মিনিটের মধ্যে পড়াগুলো মনে চলে আসবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে, এমনভাবে লেখা আছে। তো এই প্রশ্নটা পড়বে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা লেখো, ঠিক আছে। ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য ও এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। তাহলে এখানে 5টি প্রশ্ন আছে, 5টি প্রশ্নই তোমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে করো, ঠিক আছে। এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং এর সাথে আরেকটা যদি পড়তে চাও, ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এই প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা কিন্তু একটা 25 নম্বর কভার হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আরেকটা চ্যাপ্টার পড়তে পারো খুব ভালো, তবে বেশি দরকার নেই, তোমরা এখান থেকে জাস্ট পড়বে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, এইটা, আর স্বাধীনতার অধিকার আলোচনা করো, ঠিক আছে। এই দুটো পড়ে নেবে, আর দরকার নেই। আর যদি পারো এই 2টি প্রশ্ন একটু পড়লে ভালো হয়। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো, ঠিক আছে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। এই 4 আর 5 এবং 1 নম্বর অধ্যায় থেকে প্রথম 4টি প্রশ্ন ভালো করে পড়ো, এবং এখান থেকে পড়ো 4 আর 5 প্রশ্নটা আর 1-এর প্রশ্নটা, ঠিক আছে। টোটাল 7টা প্রশ্ন হলো। এরপর তোমরা পড়বে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। জাস্ট অল্প অল্প করে তোমাদের নোটস যারা নিয়েছো দেখবে নোটসের মধ্যে খুব ছোটো ছোটো করে লেখা আছে, জাস্ট ওইটুকু পড়লেই তোমরা লেখো। আপাতত 5 নম্বরটা তোলার জন্য তোমাদের পড়তে হবে। এখন বেশি নাম্বার তুলতে গিয়ে বেশি পরিমাণ পড়তে গেলে তোমাদের কিচ্ছু হবে না, গুলিয়ে ফেলবে, ঠিক আছে। ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। মডেল 2 থেকে দেখো, মৌলিক কর্তব্য, উত্থান, মূল্য এবং তাৎপর্য। মডেল 2 থেকে কোন প্রশ্নগুলো পড়বে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। আর্টিকেল 51A, ঠিক আছে। এখান থেকে 5 নম্বর অধ্যায় থেকে যেটা পড়বে, ভারতের সংবিধানে 51 ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই পুরো উত্তরটি আমি একটি ভিডিও আকারে আলোচনা করে দিয়েছি,
যাও সেই 11টি মৌলিক কর্তব্য টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা পড়ে নাও, ঠিক আছে? যদি না পেয়ে থাকো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি সেই ভিডিওটি দিয়ে দিচ্ছি। 6 নম্বর প্রশ্ন দেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতাগুলি লেখো। এখান থেকে এই প্রশ্নটি পড়বে, আর সেইভাবে পড়ার দরকার নেই, এই প্রশ্নগুলো পড়লেই হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা রেডি করে নিও, আর ভরসা করে যাও, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই, ঠিক আছে? 100% প্রশ্ন তোমাদের ওইভাবে হবে না, আমি বারবারই বলছি, তার জন্য বই পড়তে হয়। যে চ্যানেলই তোমাদের বলে না থাকুক যে 100% 200%, তোমরা মিলিয়ে দেখবে কোশ্চেন পেপারের সাথে কোশ্চেন হয়তো 10%ও হয়তো সেরকম মিলছে কিনা সন্দেহ। তো ওরকম কথা বলবো না, তোমাদের আগে করেই বলেছি, বইয়ের নামও আমি বলে দিই, সিলেবাস তোমাদের আলোচনা করে দিই, বলি ভালো করে টেক্সট বইটা খুঁটিয়ে পড়বে। একান্ত যাদের হয়ে ওঠে না তাদের জন্য সাজেস্টিভ প্রশ্নগুলো দেওয়া, এই প্রশ্নগুলো পড়ে যাও। আশা করি তোমরা পরীক্ষা দিয়ে এসে পিভি স্টাডি ক্লাসে ভালো কমেন্টস করবে যে হ্যাঁ স্যার কোশ্চেন কমন এসছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি এই কোনো প্রশ্নের উত্তর তোমাদের দরকার পড়ে বা লাগে, কমেন্ট বক্সে লেখো, এবং গ্রুপে তোমরা জয়েন হও। গ্রুপে বহু ছাত্রছাত্রী রয়েছে, ঠিক আছে? প্রায় 500-র ওপরে কিন্তু গ্রুপে এখন সদস্য 2-3 দিনে হয়ে গেছে। আমি নতুন জাস্ট খালি গ্রুপটি খুলেছি, আমার মেন গ্রুপ যেটা আছে সেটা আমার অনেক সব মানে মেম্বার আছে। তো তোমরা যেটা ফার্স্ট সেমিস্টারের জন্য তৈরি করা হয়েছে, এখানে গ্রুপে যাও, তোমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, তোমরা হেল্প পাবে। অনেক প্রশ্ন হয়তো তুমি জানো না, বন্ধু জানে, তোমাকে পাঠিয়ে দেবে। তাই গ্রুপে জয়েন্ট হও, বারবার বলছি গ্রুপে জয়েন্ট হও, ঠিক আছে? এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডসের মধ্যে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।